সুতরাং সুতরাং বর্তমানে আপনারা একটি বিষয় নিয়ে খুব বেশি সমালোচনা করতেছেন যে হাসনাত আব্দুল্লাহ তো মুসলমান, সে হিন্দুদের পূজায় কেন গেল? সে কাফের হয়ে গেছে, সে অমুসলিম হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। ভাই, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝেন। হাসনাত আব্দুল্লাহ এখন তো আর আমাদের মতো সাধারণ কোনো মানুষ সে নয়। সে তো এখন একটা এমপির দায়িত্বের উপরে আছে, তার তো এই দায়িত্ব পালন করতে হবে। এখন এমপি তো শুধু মুসলমানদের ভোটে হয় নাই, সে তাদেরও তো ভোট লাগছে। আর একজন এমপি যে শুধু মুসলমানদেরকে দেখবে, অন্যদেরকে দেখতে পারবে না, বিষয়টা কিন্তু এমন না। এখন হাসনাত আব্দুল্লাহ সাহেবের অবস্থা কি, ওনার কাছে যে যাবে সবাই সমান। যে ভোট দিছে তারও যতটুকু গুরুত্ব, যে ভোট দিতে পারে নাই বা ভোট দেয় নাই ইচ্ছাকৃতভাবে, তারও সমান অধিকার এখানে দেখাতে পারবে। চলুন তারপরে দেখি। নিয়ে আসেন তো। তুমি যাও রাসেল ভাইকে বলবা আজকে দুইটা গিফট আনলাম না, বলে যে দুইটা রেপিং পেপারে মোড়ানো একটি আছে, কি যে বলে গিফট আছে, এর মাঝখানে বড়টা নিয়ে আসতে। খুব সুন্দর একটা গিফট আছে। এখানে হাসনাত আব্দুল্লাহ সাহেব যথার্থ বলেছেন। এমপি হিসাবে যে তার একটি দায়িত্ব মানুষের উপরে, এটা আমরা বা তারা দেবিদ্বারের মানুষ তার উপর এখন দিয়েছে, এটা তার যথাযথভাবে আদায় করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকের ব্যাপারে প্রত্যেক দায়িত্বশীলের উপরে আল্লাহ তাআলা হিসাবের একটা দায়ভার চাপিয়ে দিবেন। একজন এমপি তার সমাজ কিভাবে পরিচালনা করেছে, কেউ কষ্টে আছে কিনা, এটাও দেখার দায়িত্ব একজন এমপির। সে অন্য ধর্মের, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তার আন্ডারে তো আছে, এটা দেখতে হবে। পাশাপাশি নিজেকে যে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে, এ বিষয় চিন্তা করলে হাসনাত আব্দুল্লাহ সাহেবের এখানে আরো আগে যাওয়া উচিত ছিল। তো আমি আপনাদেরকে বলি, এটা সমালোচনার কোনো বিষয় নয়, বরং এটি একটি মানবতা, একটি দায়িত্বের বিষয়। চলুন তারপরে দেখি বাকি অংশটা। আমি এই সেবাটা দেওয়া অব্যাহত রাখবো, এবং আমি এই সেবা দেওয়াকালীন আমি কোনো ধরনের এই যে ধর্মীয় পরিচয়, আপনার ভাষার পরিচয়, গোত্রের পরিচয়, এই পরিচয়গুলোকে কোনো প্রাধান্য দিব না। এটা আপনারা আগামী 5 বছর দেখবেন। এবং এই সময় আপনাদের সহায়তা আমি চাই। আপনারা আমাকে ভোট দিয়ে বানাইছেন, আপনারা কিন্তু আমাকে সহায়তা করতে হবে। আপনারা যদি আমাকে সহায়তা না করেন, আমি কিন্তু আমার কাজে সফল হব না। সেজন্য আপনাদের সমস্যা, আপনাদের চাহিদা, আপনাদের প্রয়োজন আমার কাছে এসে কিন্তু আপনারা বলবেন। আপনারা বলবেন তো নাকি? আমি কিন্তু আপনাদের ছেলের মতো। আপনারা এরকম ইয়াং ছেলে যাকে ধমক দিতে পারবেন, তুই তুকারি করতে পারবেন, এরকম এমপি কিন্তু আর পাবেন না। সুতরাং আপনাদের অধিকাংশ, যেমন স্যার আমার পিটাইছে কত, এখন স্যারের হচ্ছে আমরা হাসনাত আব্দুল্লাহ সাহেবের জন্য দোয়া করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসনাত আব্দুল্লাহকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিচ্ছবি হিসেবে আমাদের বাংলার জমিনে দেবিদ্বার মানুষের জন্য কবুল করেন, এবং তার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, এ দায়িত্ব যেন তিনি যথাযথভাবে তার দায়িত্বের হক আদায় করে সে তার দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটাই আমাদের প্রত্যাশা।